সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, my dear learner and guardian and my colleague, at first take my salam, assalamu alaikum rahmatullah. I hope you are all by the grace of Almighty Allah. Today I discuss English second paper, class 7. Our topics pronoun. শিক্ষার্থীরা আমার কথা কি বুঝতেছো সবাই? জি স্যার। ওকে। জি স্যার। তাহলে আজকে আমাদের মূল আলোচনা কি নিয়ে? প্রনাউন নিয়ে। প্রনাউন নিয়ে। তো আমি মূল ক্লাসটা শুরু করার আগে একটু তোমাদের প্রতি একটু কাউন্সেলিং করি, যেটা হলো শিক্ষার্থীরা তোমরা সবাই জানো বর্তমান যে প্রেক্ষাপটটা আমরা অতিক্রম করছি এটা ভেরি ডেঞ্জারাস, মানে খুবই বিপজ্জনক একটা অবস্থা আমরা বিরাজ করছি। করোনার এই প্রকোপ থেকে বাঁচার জন্য সরকার ইতিমধ্যে বিদ্যালয়গুলো বন্ধ রেখেছে এবং কি লকডাউন ঘোষণা করেছে। এমনকি গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেগুলো থেকে অনেকটা আমরা অনেক কাজ থেকে আমরা বিরত রয়েছি, যেমন অফিস আদালতগুলো বন্ধ রাখা হয়েছে শুধুমাত্র এই করোনার এই মহামারী থেকে অনন্ত কিছুটা বিস্তার যেন রোধ করার পূর্বে। এই তোমার আইডিয়া মিথিলা, তোমার আইডিয়া মিট করো। করোনার এই মহামারী থেকে মহামারীর যেন বিস্তার না ঘটে সেই জন্য ইতিমধ্যে সরকার লকডাউন ঘোষণা সহ আরো গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছে, প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছে। তো শিক্ষার্থীরা তোমাদের প্রতি আমার অনুরোধ হলো, তোমরা যেহেতু বাড়িতে অবস্থান করছো তোমরা বাড়িতেই থাকবে, কোথাও বেড়াতে যাবে না। কোথাও বাসার বাড়িতে প্রত্যেকের বাড়িতে দুই একজন অসুস্থ আছে জানি আমরা, যদিও তোমরা কিছুটা অনুধাবন করতে পারো না। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে প্রত্যেকের বাসা অবস্থান করতে। কোনো মতেই তোমরা বাড়ি থেকে নামবা না, স্বাস্থ্যবিধি মেনে চলবা, মাস্ক ব্যবহার করবা এবং হাত মুখ বিশেষ করে নাক চোখ হাত এগুলো দিয়ে স্পর্শ করবে না। সার্বক্ষণিক অনন্ত 20 সেকেন্ড ধরে তোমাদের হাতগুলো খাওয়ার পূর্বে হোক বা যে কোনো কিছু ধরার পূর্বে বা আগে পরে তোমরা হাতগুলো ধুয়ে নিবে, ঠিক আছে? আর যেন আমরা এই মহামারী থেকে যেন অনন্ত আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, আমাদের যে দেশ জাতি সবাইকে যেন সুস্থ রাখে সেটা দোয়া করবো আমরা। আমি গুরুত্বপূর্ণ যে যা কিছু কথা বলেছি তোমাদের উদ্দেশ্যে তোমরা মনোযোগ দিয়ে শুনছ, একটু মানতে চেষ্টা করবা। এই প্রত্যেকের আইডিটা মিউট থাকবে। যখন প্রশ্ন করা হয় তখন একজনে প্রশ্ন উত্তর দিয়ে তারপরে মিউট করে ফেলবা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আমরা ইংলিশ পাস পেপার পড়েছি। তো ইংলিশ পাস পেপারে পড়ার সাথে সাথে আমরা বলেছি যে ইংলিশ সেকেন্ড পেপারও ইনশাআল্লাহ পড়ব। একটা ইউনিট শেষ করার পর নতুন ভাবে আমি আজকে তোমাদের আবার ইংলিশ গ্রামারে ফিরে আসছি। শিক্ষার্থীরা, আমরা এর পূর্বে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম। পার্টস অফ স্পিচ, এখানে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এগুলো যে 8 প্রকার সেগুলো সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম। সর্বশেষ আমরা নাউন সম্পর্কে ধারণা নিয়েছিলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে। আমরা নাউন সম্পর্কে ধারণা নিয়েছিলাম। ক্লাসিফিকেশন অফ নাউন সে সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। আজ আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমি স্ক্রিনের মাধ্যমে তোমরা বুঝবা। আমি প্রথমে তোমাদের স্ক্রিনটা শেয়ার করি। স্যার, হ্যাঁ বলো।
গত ক্লাসে আপনি বলছিলেন যে পরীক্ষার বলবেন নিবেন নাকি আমাদের Pronoun. পরীক্ষা Lesson 1. আচ্ছা ঠিক আছে, এখন এই অবজেক্টটা আপাতত বাদ রাখো, এরপর আমরা শেষে কথা বলবো নিয়ে। আমি মূল পাঠে চলে আসছি। শিক্ষার্থীরা তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার আচ্ছা। জি স্যার Our learning outcomes of this lesson, dear Objectives. student. By the end of the lesson, students will be able to identify different kinds of pronouns. Use pronouns correctly in place of nouns. Nouns. Dear learner, learning outcomes of this lesson. Learning outcomes of this lesson. By the end of the lesson, student will be able to identify different kinds of pronouns. Use pronouns correctly in place of nouns. অর্থাৎ আজকে যে আমরা পাঠটা পড়ব, এই পাঠটা থেকে আমরা যে ধারণাটা পাবো তা হলো আমরা প্রোনাউনের ভোকাবুলারি সম্পর্কে ধারণা পাবো এবং সঠিকভাবে নাউনের স্থলে প্রোনাউনকে কিভাবে ব্যবহার করা যায় সেটা আমরা শিখব। লেটস গো ডিয়ার লার্নার। প্রত্যেকে মনোযোগ দিয়ে কন্টেন্টটা দেখো, তারপর আমি তোমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা কি কন্টেন্টটা দেখতে পাচ্ছ? জি স্যার ওকে। The students দেখা of যাচ্ছে। Rangamati High School are going to Cox's Bazar on a study tour. Hey, you all are here. She is my friend Athena from the USA. She is also going with us. He is Tamkir. He is the first boy of our class. Meet Tahiti. She is a good dancer. We enjoy her program very much. Nice to meet you, Athena. Athena, meet our teacher Mrs. Giona. She is our team leader for this tour. Ma'am, she is Athena. Nice to meet you, Athena. Nice to meet you all. ওকে শিক্ষার্থীরা, তোমরা এখানে কিছু তথ্য পেয়েছো। আমরা কিছু টেক্সট দেখেছি, তাদের ডায়লগটা শুনেছি। এবার আমরা দেখি সামনের স্লাইডে আমাদের কি আছে। Take the nouns from the list and put them in the appropriate boxes. Dear learner, there are some preposition, pronoun and some nouns, outside nouns. He, she, it, they are pronoun. শিক্ষার্থীরা এখানে তোমরা লক্ষ্য করছো একদিকে কিছু প্রোনাউনের কিছু কলাম আছে আর অন্যদিকে এই কিছু নাউন দেওয়া আছে। আমরা এই নাউনগুলোকে প্রোনাউনের ঘরে ব্যবহার করব। আমার কথা কি বোঝা যায়? এখন বোঝা যায়? Okay, okay, okay. Dear learner, pick the nouns from the list and put them in the appropriate boxes. কথা বলো না, একটু এখন কথা বোঝা যায়? জি স্যার ওকে ওকে ওকে, কথা বলো না বেশি। আমরা নির্দিষ্ট টাইমে পাঠটা শেষ করতে চেষ্টা করব। শিক্ষার্থীরা তোমরা জানো, আমি একটা উদাহরণ দিই আগে, তারপরে তোমরা বুঝবা। ধরো আমি একটা উদাহরণ দিলাম, করিম গোস টু স্কুল। করিম গোস টু স্কুল। এখন আমি আরেকটা উদাহরণ দেখলাম, শি গোস টু স্কুল বা হি গোস টু স্কুল। এখানে প্রথম সেন্টেন্স আমি দেখলাম করিম গোস টু স্কুল, করিম বিদ্যালয়ে যায়। দ্বিতীয় সেন্টেন্স আমি লিখেছি হি গোস টু স্কুল। তাহলে এখানে শিক্ষার্থীরা বলো তো, আমি কিসের পরিবর্তে হি বসাইছি?
করিমের পরিবর্তে তাহলে করিম কি ছিল? করিম কোন ফার্স্ট অফিসে ছিল? নাউন ছিল, নাউন, ঠিক না? তো নাউনের পরিবর্তে আমরা একটা শব্দ ওয়ার্ড ব্যবহার করেছি, যেটা ব্যবহার করছি নাউনের পরিবর্তে তাই হলো প্রোনাউন। কথা কি বুঝতে পারলাম? অর্থাৎ নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হবে তাই প্রোনাউন, নাউনের পরিবর্তে যাহা ব্যবহৃত হবে তাই একটু নেটের সমস্যা, পুরোই নেটের সমস্যা দিতেছে। এখন কি কথা বোঝা যায়? না স্যার, এখন ভালো করে বুঝলেন না। এখন কথা বোঝা যায় না? এখন কথা বোঝা যায়নি? এখন আমার কথা বোঝা যায়? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, অনেকটা নেটের সমস্যার কারণে ঝামেলা হচ্ছে, বিশেষ করে মূল পাঠের থেকে কিন্তু আমরা বাইরে হয়ে গেছিলাম। আচ্ছা, একটু হাল্লাচিল্লা করবে না, একটু মনোযোগ দিয়ে টেক্সটটা কন্টেন্টটা দেখবা, তারপরে আমরা চেষ্টা করবো যে আমার মূল পাঠে চলে যেতে। Pick the nouns from the list and put them in the appropriate boxes. আমার এটা দেখি স্লাইডটা দেখা যায়? জি স্যার। তো আমি বলছিলাম যে নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। তো এখানে দেখো শিক্ষার্থীরা, এক পাশে কিছু নাউন আছে আর এক পাশে কিছু প্রোনাউন আছে। আমরা এই প্রোনাউনের ঘরে এই নাউনগুলোকে বসাবো। আমার কথা কি বুঝছো? জি। আচ্ছা, প্রথমে যেটা লক্ষ্য করছি আমরা, হি, শি, ইট, আমার কথা কি বোঝা যায়? জি স্যার। জি স্যার। হি, শি, ইট, দে, ঠিক আছে? না স্যার, বুঝতে পারলাম না। এবার বুঝালে স্যার। স্যার বুঝালে। আরে মানুষের জ্বালা যন্ত্রণা কোনো পাচ্ছি না কোনো। মানুষের একের পর এক ফোন দিতে আছে, ফোন কেটে দেয়, তারপরও ফোনটা দিতেছে। তাহলে লক্ষ্য করো, এখানে হির করে আমরা এখান থেকে কিছু নাউন বসাবো। স্যার বলো তো, হির করে আমরা কি কি বসাতে পারি এই নাউনগুলো থেকে? মাদিয়া বলো। জি স্যার। আমরা এই হির করে এখান থেকে কিছু নাউন বসাবো। কোনটা বসাতে পারি আমরা এই হির করে?
স্যার এর ঘরে আমরা তামকির কি এখানে একটা নাম? হ্যাঁ, এই নাউনগুলো কি আমরা এই গলগুলোতে পূরণ করব। আর তো এগুলো তো প্রনাউন নাকি? হি, শি, ইট, দে। এখানে আছে নাউনগুলো। এই নাউনগুলোকে আমরা এই গলগুলোতে বসাবো। তো প্রথমে হির আছে। হি তো হলো প্রনাউন নাকি? হি কি প্রনাউন। তাহলে এই হির পরিবর্তে মানে হির সমতুল্য হিটা হলো প্রনাউন। এটা তোমার মেসকুলিন জেন্ডার, ঠিক আছে? মেসকুলিন জেন্ডার, পুরুষ জাতীয়। এরকম এখানে কার আইডিয়া এমন করে? পুরুষ জাতীয়। এখান থেকে কিছু বেছে আমরা এখানে বসাবো। কোনটা বসতে পারি আমরা? কোনটা বসাতে পারি বলো? স্যার এখানে আমরা থামকিটা বোধহয় বসাইতে পারি। থামকিন, ভেরি গুড। তাহলে আমরা থামকিনকে হির করে বসিয়ে দিলাম। আচ্ছা, আর কি আছে এখানে? আর কোন হির কোন শব্দ আছে? আর এখান থেকে আছে। ঠিক আছে, আমরা হি হিসাবে পেয়েছি থামকিনকে। এবার দেওয়া শি। শি, জি স্যার। হ্যাঁ, আমরা তাজরি বলতো শি। এই করে আমরা শি বসাতে পারি। কোন নাউনগুলোকে আমরা শি? হ্যাঁ, অ্যাথেনা। ঠিক আছে, ভেরি গুড, অ্যাথেনা। তাজরি বলো। তাজরি, তাজকিয়া বলো। তাজকিয়া বলো। এরপরে কি বসাতে পারি আমরা? আর এখানে হ্যাঁ, শির হতো ফেমিনিন জেন্ডার। এখানে আর কোন ফেমিনিন জেন্ডার আছে কিনা? তাহিতি, ঠিক আছে, তাহিতি। ফাইরুজ বলো, আর আছে? যেও না, ঠিক আছে। যেও না। আর আছে? না আচ্ছা, আমরা এবার আসি ইট। ইট, ঠিক আছে। ইটের পরে আমরা এই তিনটা নাউন থেকে কি বসাতে পারি বলো তো? আপনার কথা বোঝা যায় না। আচ্ছা, বোঝা না গেল তোমরা ক্লাসটা দেখে দাও। আমি এটার ভিডিও আকারে দিয়ে দিব। এখান থেকে তোমরা কিছু বুঝে নিবা, ঠিক আছে? আমার এখান থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে। আচ্ছা, আমরা ইটের ঘরে কি বসাতে পারি? ইটের ঘরে কি বসাতে পারি? পিয়া বলো। স্টুডেন্টস। ইটের ঘরে কি আমরা স্টুডেন্ট বসাবো? না স্যার, স্টুডেন্ট তো না। তাহলে কি হবে? স্যার কক্সেস বাজার। স্যার কক্সেস বাজার, ভেরি গুড, কক্সেস বাজার। কক্সেস বাজার। ইটের ঘরে কি আর কিছু বসানো যায়? জি স্যার, ইংল্যান্ড বসাতে যায়। ইংল্যান্ড হবে, ঠিক আছে। আর কি থাকে? স্টুডেন্ট। ভেরি গুড। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা কিছু নাউনকে প্রনাউনের ঘরে বসিয়েছি। যে প্রনাউনগুলো সাধারণত এই নাউনের পরিবর্তে বসে। তোমরা লক্ষ্য করো, তামকিরের পরিবর্তে হি বসানো হয়েছে। এথেনা, জিওনা, তাহিতি, এগুলোর পরিবর্তে শি বসানো হয়েছে। কক্সবাজার, ইংল্যান্ড, এগুলোর পরিবর্তে ই বসানো হয়েছে। স্টুডেন্টস, স্টুডেন্টের পরিবর্তে বসানো হয়েছে তোমার দে। ভেরি গুড। দে আর প্রনাউন। এগুলো কি প্রনাউন? প্রনাউন। এবার দেখো, What is the difference between the words in the first row and the second row? dear learner, what is the difference between the words in the first row and the second row? লক্ষ্য করো, প্রথমে বক্সগুলো কিছু একটা রো আছে প্রথমে, যেটা তোমরা নীল কালার বা আকাশী কালারের মতো দেখা যাচ্ছে। এরপরে নিচে কিছু অপশন আছে। এই কার আইডিটা এরকম অবস্থা করতেছে? মাদিহা,
কার আইডিটায় সমস্যা করতেছে মন? আচ্ছা লক্ষ্য করো, এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, তামকি, জিওনা, তাহিতি, এথেনা, তারপরে ইংল্যান্ড, কক্সবাজার, স্টুডেন্টস, দেজ আর, এগুলো কি বলো তো? এগুলো কি প্রনাউন? থামকি, জিওনা, তাহিতি, এথেনা, England, Coxbazaar, students. These are noun. Noun. And second row, he, she, it, they. These are noun. Very good. The words in the first row are nouns. The words in the second row are pronouns. Where and why do we use pronouns? Dear learner, আমরা the words in the first row are for nouns, and the words in the second row are for nouns. Where and why do we use pronouns? কোথায় এবং কেন আমরা pronoun ব্যবহার করি? কে বলতে পারবা? কোথায় pronoun ব্যবহার করি? প্রথম উত্তরটা আসো। নাউনের পরিবর্তে আমরা pronoun ব্যবহার করি। ভেরি গুড। এবার আসো why, কেন আমরা pronoun ব্যবহার করি? কেউ বলতে পারবা? হ্যাঁ, কেন আমরা pronoun কে, হ্যাঁ বলো। বাক্য সুন্দর করার জন্য। আচ্ছা যাই, এটা একটা সৌন্দর্যতা। আচ্ছা আমি বলছি, আমরা তো অল্টারনেটিভস নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করব প্রনাউন কে, ঠিক না? আর প্রনাউন কেন ব্যবহার করব? অ্যাভয়েড দ্য রিপিটেশন, অফ নাউন্স। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। অ্যাভয়েডিং দ্য রিপিটেশন অফ নাউন্স, অর্থাৎ নাউন যেন বারবার না আসে, না আসে, এই জন্য আমরা প্রনাউন ব্যবহার করব। আমি যদি একটা উদাহরণ দিই, যেমন মিস্টার আরিফ গোয়িং টু স্কুল। এই কে আম্মু ডাকে এরকম? যে ডিস্টার্ব করা দরকার হয় তুমি ক্লাস থেকে বের হয়ে যাও, আরেকজনকে ডিস্টার্ব করো না। আচ্ছা দেখি, আমি যদি বলি, যেটা বলছিলাম তোমাদেরকে, ধরো মিস্টার করিম গোস টু স্কুল, আবার বললাম যে করিম ইটস রাইস, আবার বললাম যে করিম প্লেজ ফুটবল। তাহলে এখানে কয়টা নাউন হয়েছে বলো তো? কয়বার নাম করিমকে বসাইছি আমরা? তিনটা। আমরা এখানে যদি প্রথম নাউনটাকে ঠিক রেখে এরপরে যদি আমরা হি বসাই, তাহলে কি হবে না? এই যে নাউনটাকে আমরা বারবার ব্যবহার করছি, এটা যেন বারবার ব্যবহার না হয়, এই জন্য মূলত প্রনাউন। ঠিক আছে? Pronouns are placed in place of nouns. Pronouns are used for avoiding repetition of nouns. Okay. He, she, they, it are examples of personal pronouns. দেখো, nouns are placed in place of nouns, অর্থাৎ প্রনাউন্সের নাউনের পরিবর্তে বা নাউনের স্থানে আমরা প্রনাউনকে ব্যবহার করব। আর প্রনাউন্স আর ইউজড টু ফর অ্যাভয়েডিং রিপিটেশন অফ নাউন্স, অর্থাৎ নাউন যেন বারবার না আসে, এটা থেকে বিরত থাকার জন্য, এটাকে অ্যাভয়েড করার জন্যই আমরা কি করব? প্রনাউন ব্যবহার করব। হি, শি, দে, it is personal pronoun. আমরা এখন যেগুলো নিয়ে আলোচনা করছিলাম, এগুলো হলো কি পার্সোনাল প্রনাউন। আমরা ইতিমধ্যে জেনেছি প্রনাউন হলো 8 প্রকার।
প্রনাউন কয় প্রকার? 8 প্রকার। পার্সোনাল প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন, ইন্টারগেটিভ প্রনাউন, ইনডিফিনিট প্রনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন, রেসিপ্রোকাল প্রনাউন। এই 8 প্রকার। তা আমরা আজকে আলোচনা করতেছি, ইতিমধ্যে আলোচনা হয়েছে আমাদের পার্সোনাল প্রনাউন। তো হয়তো তোমাদের প্রশ্ন লাগতে পারে স্যার পার্সোনাল প্রনাউনটা কি? আমরা তো ইতিমধ্যে কিছু জেনেছি, অর্থাৎ যে সকল প্রনাউন কোন ব্যক্তি, বস্তু, প্রাণী বা পরিবর্তে ব্যবহৃত হয় তাকেই পার্সোনাল প্রনাউন বলে। আমার কথা কি বুঝছো? এটাকে আমরা যদি ইংরেজিতে বলি এভাবে বলতে পারি, the pronouns which are used instead of person, animals or things are called personal pronouns। অর্থাৎ যে সকল প্রনাউন কোন ব্যক্তি, বস্তু, প্রাণীর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রনাউন বলে। শিক্ষার্থীরা, পার্সোনাল প্রনাউনের 3 ধরনের। পার্সোনাল প্রনাউন কয় ধরনের? 3 ধরনের। আমরা পার্সন গুলো জানছি। পার্সন কয় প্রকার? 3 প্রকার। কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এই 3 প্রকারই মূলত পার্সোনাল প্রনাউনের একটা শ্রেণী বিভক্ত। ঠিক আছে? 3 প্রকার। জি স্যার। অর্থাৎ পার্সোনাল প্রনাউন অফ ফার্স্ট পারসন, পার্সোনাল প্রনাউন্স অফ সেকেন্ড পারসন, পার্সোনাল প্রনাউন অফ থার্ড পারসন। যেমন আমরা এগুলাকে বাংলাতে এভাবে বলতে পারি, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, নাকি? তো উত্তম পুরুষ হলো ফার্স্ট পারসন, মধ্যম পুরুষ হলো সেকেন্ড পারসন, আর নাম পুরুষ হলো থার্ড পারসন। তাহলে এগুলাকে যদি আমরা ইংরেজিতে বলি, ফার্স্ট পারসন হলো আই, উই, এই দুইটি। ঠিক আছে? আর এগুলোর অবজেক্ট, কি কি আছে? মি আছে, আস আছে, মাইন আছে, আওয়ার আছে। ঠিক আছে? এগুলো হলো ফার্স্ট পারসন। এগুলা কি ফার্স্ট পারসন। আর সেকেন্ড পারসন হলো তুমি, তোমরা। বাংলাতে বলি আমরা তুমি, তোমরা, ইউ, ইউর, টু, থ্রি। ঠিক আছে? টু, থ্রি এগুলো দ্বারা বোঝায় তোমাকে। ঠিক আছে? তোমার, তোমাদেরকে। আর থার্ড পারসন অর্থাৎ ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন বাদে যেগুলো বাকি থাকে সেগুলো সবই হলো থার্ড পারসন। হ্যাঁ, যেমন সে, তাহারা। সে, তাহারা। সে ইংরেজি হলো হি, আর শি স্ত্রীবাচক শি, আর পুরুষবাচক হলো হি, আর দে, তাহারা। ঠিক আছে? তাহলে হির অবজেক্ট আছে হিম, শির অবজেক্ট আছে হার, দের অবজেক্ট আছে দ্যাম, ইট। এগুলো থার্ড পারসন। আর তোমরা যারা জয়েন হয়েছো প্রত্যেকের নাম আছে, সকল নামই হলো থার্ড পারসন। প্রত্যেকটা নামই থার্ড পারসন। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে কি কি শিখলাম আজকে বলো তো? প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, আর প্রোনাউনের পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তোমরা ইতিমধ্যে যে শিখলা, আজকে বিশেষ করে আমরা প্রোনাউন কি, প্রোনাউনের 8 প্রকার সম্পর্কে ধারণা পেয়েছি। আর সর্বপ্রথম যে প্রকারটা নিয়ে আলোচনা করেছি তা হলো পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে? তাহলে ডিয়ার বাবা, আজকে তোমাদের একটা হোমওয়ার্ক দেই। হোমওয়ার্কটা হলো প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কত প্রকার ও কি কি, আর সর্বশেষ পার্সোনাল প্রোনাউনটা লিখবে। পার্সোনাল প্রোনাউনের প্রকারভেদ লিখবে। পারবা না?
জি স্যার। জি স্যার। আশা করি পারবে। জি স্যার পারবো। হ্যাঁ, অবশ্যই পারতে হবে, কেননা আমরা সবাই বাসায় অবস্থান করছি, আমরা পড়ালেখা অবশ্যই করব, একটু মনোযোগ সহকারে একটু পড়ালেখা করতে চেষ্টা করব, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ স্যার। বলো। স্যার।